নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই, বলছেন আইন উপদেষ্টা। এদিকে হাসপাতালে ভর্তি জামায়াত আমির। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়, বলছেন মির্জা ফখরুল। জানাবো, এতিমের চাল অর্ধেক খায় স্যারেরা, বাকিটা বিক্রি হয় 12 টাকা কেজি দরে, কোটি কোটি টাকা লোপাট। এবং সর্বশেষ জানাবো, কবি নজরুল বিশ্ববিদ্যালয় নির্মীয়মান ভবনের ছাদ ধসে আহত 11। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যেই, বলছেন আইন উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা কিছুদিনের মধ্যে আসবে, এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ভোট দিতে সবাই পারবেন, আমাদের হেন উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন, ক্লাসে যখন যেতাম জিজ্ঞেস করতাম ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছো? তারা হাসাহাসি শুরু করতো। কেউ কেউ বলতো, স্যার ভোট দিয়েছি, তবে 10 থেকে 12টা। 90% বলতো তারা ভোট দেয়নি। যা হোক, আমাদের সেই দুঃখ খুঁজবে। আমরা 18 বছর ধরে ভোট দিতে পারিনি। কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন। এ সময় তিনি বলেন, 2008 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 2008-এর নির্বাচন নিয়ে। নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন দেখবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদেরকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়ার, এটা স্যার আমাদের সবসময় বলেন। হাসপাতালে ভর্তি জামায়াত আমির। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে এক অ্যাডমিন পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, জামায়াত আমিরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সামগ্রিক খোঁজ খবর নিয়েছেন। তিনি ডক্টর শফিকুর রহমান আশু রোগ মুক্তি কামনা করেন। এজন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছি। মহান আল্লাহ প্রধান উপদেষ্টাকে উত্তম যা দান করুন, আমিন। জামায়াত আমির সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা তার হার্টে 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, তার এই অবস্থায় বাইপাস সার্জারি করানোর সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয়, বলছেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মালিকানা তাদের হাতে ফিরে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, 12টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, বাকিগুলো ঐক্যমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে। যেসব বিষয় ঐক্যমত্য হবে না তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলো সংস্কার করা উচিত। গণতন্ত্রের সীমা থাকা উচিত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হলেও সেখানে সীমা থাকা উচিত। এমনটা না হলে ভবিষ্যতে তিক্ততা তৈরি হবে। এ সময় জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগের কথা মনে রেখে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। এতিমের চাল অর্ধেক খায় স্যারেরা, বাকিটা বিক্রি হয় 12 টাকা কেজি দরে, কোটি কোটি টাকা লোপাট। গাজীপুরে একটি চক্রের বিরুদ্ধে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার নামে বরাদ্দ জিয়ার চাল হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বরাদ্দকৃত প্রতিষ্ঠানগুলোকে অনেকটা বাধ্য হয়েই ওই চক্রের কাছে এসব চাল 12 টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। জানা গেছে, সরকারি নিয়মে চাল বিতরণ করার কথা থাকলেও গাজীপুর জেলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাহায্যে জেলার প্রতিটি অফিসে একটি করে শক্তিশালী চক্র গড়ে উঠেছে। বরাদ্দে বেশি চাল দেওয়ার জন্য তারা বেশিরভাগ প্রতিষ্ঠানে এতিমের ভুয়া সংখ্যা দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট করছেন। শ্রীপুর উপজেলার তৎসময় পিআইও শফিকুল ইসলাম, অফিস সহকারী মিজানুর রহমান, বাচ্চু মিয়া এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেনের বিরুদ্ধে এভাবে অর্থ আত্মসাতে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। গত ঈদুল আজহার আগে শ্রীপুর উপজেলার 83টি মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের খাবারের জন্য 166 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা। অভিযোগ রয়েছে, বরাদ্দকৃত প্রতিষ্ঠান প্রধানদের নামমাত্র কিছু টাকা দিয়ে একটি চক্রের সহায়তায় 166 টন চালের প্রায় সব বিক্রি করা হয়েছে।
বাকি সব টাকায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভাগ বাটোয়ারা করে নিজেদের পকেটে ঢুকিয়েছেন। গত 4 মে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন স্বাক্ষরিত বরাদ্দ তালিকায় শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার মার্কাজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার নাম রয়েছে 38 নম্বর ক্রমিকে। প্রতিষ্ঠানটির নামে 2 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেওয়া তথ্য অনুযায়ী 30 জুনের আগে ওই চাল তুলে নিয়েছেন মাদ্রাসার মুহতামিম। সরজমিনে ওই মাদ্রাসায় গেলে মুহতামিম হাফেজ মাওলানা মাহবুবুর রহমান জানান, তিনি মাস ধরে দায়িত্বে আছেন, সরকারি চাল বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, ক্যাশিয়ার ও অন্য সদস্যরাও কিছু জানেন না। তারা অনেক কষ্টে কওমি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা করেন। সরকার 2 টন চাল বরাদ্দ দিয়েছে। ওই চাল পেলে লিল্লাহ বোর্ডিং চালানো সহজ হতো। যারা চাল তুলে আত্মসাৎ করেছেন তাদের বিচার দাবি করেন তিনি। মাদ্রাসার সভাপতি এলাকার প্রবীণ ব্যক্তি ইসলাম উদ্দিন মণ্ডল বলেন, কয়েক মাস আগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে সাহায্য চেয়ে আবেদন করেছিলাম, বরাদ্দ এসেছে কেউ জানায়নি। হতদরিদ্র এতিমদের খাবারের ওই চাল কাদের পকেটে ঢুকেছে, প্রশাসনের কাছে তার জবাব চাইব। বরাদ্দ তালিকায় 61 নম্বর ক্রমিকে থাকা সাতখামাইর উত্তরপাড়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ ছিল 2 মেট্রিক টন চাল। প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক জানান, গত ঈদুল আজহার আগে এক ব্যক্তি মোবাইল ফোনে কল দিয়ে জানান, আপনাদের মাদ্রাসার জন্য 2 টন চাল বরাদ্দ হয়েছিল, 1 মেট্রিক টন স্যারেরা খেয়ে ফেলেছেন, আর 1 মেট্রিক টনের দাম বাবদ 20,000 টাকা রাখা আছে। বরাদ্দ উত্তোলনের আবেদনপত্র, এনআইডি কার্ড ও 1 কপি ছবি নিয়ে এসে টাকা নিয়ে যান। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গেলে অফিস সহকারী মিজানুর রহমান বরাদ্দ উত্তোলনের আবেদনপত্র, এনআইডি কার্ড ও ছবি রেখে উপজেলা পরিষদের বাইরে একটি মসজিদে গিয়ে অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ডিওতে স্বাক্ষর নিয়ে 20,000 টাকা দেন। এসব নিয়ে মুখ খুললে ভবিষ্যতে আর চাল বরাদ্দ দেওয়া হবে না বলেও হুমকি দেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। সরজমিনে গিয়ে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের সঙ্গে কথা বলে জানা গেছে, 2-1টি ছাড়া প্রায় সব প্রতিষ্ঠানের বরাদ্দ থেকে 1 টন ছাড়দের কথা বলে বাদ দিয়ে 1 টনের দাম দেওয়া হয়েছে। গত অর্থবছরে সরকার 1 মেট্রিক টন চালের দাম 56,382 টাকা নির্ধারণ করলেও মাদ্রাসা ও এতিমখানাগুলোর প্রকল্প সভাপতিদের দেওয়া হয়েছে মাত্র 18,000 থেকে 20,000 টাকা করে। বাকি টাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তার দপ্তরের কর্মচারী এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। নিমুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি শহীদুল ইসলাম বলেন, রমজান মাসে আবেদন করেছিলাম, বরাদ্দ হয়েছিল 2 টন চাল। কুরবানির ঈদের আগে ফোন পেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে গিয়ে দেখা করি। 3 দিন ঘোরাঘুরির পর 2 টন চালের দাম হিসেবে ওই অফিসের কর্মচারী বাদশু আমাকে 25,000 টাকা দেন। 2 টন চালের বাজার মূল্য কত তা আপনারা জানেন, আমি জানি না। 25,000 টাকা দিয়ে ছাত্রদের খাবারের জন্য কিছু চাল কিনে বাকি টাকা দিয়ে মাদ্রাসা ও এতিমখানায় মেরামত কাজ করা হয়েছে। এতিমখানার জন্য প্রতিদিন 12 থেকে 13 কেজি চাল লাগে। টাকার পরিবর্তে চাল পেলে উপকার বেশি হতো। উপজেলার চরদমনা দারুল উলুম নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা মোহাম্মদ জয়নাল আবদিনের রমজান মাসে আবেদন করেছিলেন জানিয়ে বলেন, তাকে 2 টন চালের বিপরীতে বাচ্চু 25,000 টাকা দিয়েছে। টাকা দেওয়ার আগে একটি ফর্মে স্বাক্ষর নেন। অনিয়মের বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানের কাছে চালের ডিও বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে কয়েক জায়গায় অনিয়ম হয়েছে। নিউজ হলে সব দোষ আমার উপরে পড়বে, দয়া করে নিউজটি প্রকাশ করবেন না। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, বিষয়টি জেনেছি, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সাজিব আহমেদ বলেন, ভুক্তভোগী কেউ আমার কাছে অভিযোগ করেনি, খোঁজ নিয়ে দেখব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।